আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই মুহূর্তে আমাদের সামনে যে উদ্বেগ আর উৎকণ্ঠার বিষয়টি উঠে এসেছে তা হলো ভারতীয় সেনাবাহিনী যেন আমাদের আরো কাছাকাছি চলে আসছে। শিরোনামটা হয়তো কিছুটা কঠোর শোনায়, বাংলাদেশের আরো কাছাকাছি চলে এলো ভারতীয় সেনাবাহিনী, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা এই আশঙ্কাকে আরো বাড়িয়ে দিচ্ছে। আপনারা জানেন, গত 15 মাস ধরে বাংলাদেশ অভ্যন্তরীণভাবে এক করুণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আর এই সুযোগে আমাদের নিরাপত্তা ব্যবস্থা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। এর কারণ হলো পাকিস্তানি আইএসআই এর বাড়াবাড়ি, জঙ্গি গোষ্ঠীগুলো লাফালাফি, আর সবচেয়ে বড় কথা হলো এই সব কিছু মিলিয়ে ভারতকে উস্কানি দেয়া। এই সব কিছুর ফলস্বরূপ ভারত কিন্তু ব্যাপক প্রস্তুতি নিচ্ছে, যা এখন আর কোনো লুকানো খবর নয়, বরং চারিদিকে একটা সুরগুলো কিন্তু এই বিষয়টি নিয়ে পড়ে গেছে। এই প্রস্তুতির সবচেয়ে বড় প্রমাণ হলো ভারত আমাদের সীমান্তের আরও কাছে সেনাঘাঁটি স্থাপন করছে। সম্প্রতি উত্তর দিনাজপুরের চুপড়া এবং আসামের ধুবড়িতে ভারতীয় সেনাবাহিনীর নতুন দুটি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ দুটি স্থানই চিকেন নেক নামে পরিচিত কৌশলগত করিডোর থেকে খুব কাছে। উত্তর দিনাজপুরের চুপড়া তো মাত্র 52 কিলোমিটারের মধ্যে। বিহারের কিষানগঞ্জেও আরেকটি বেস ক্যাম্প হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর স্টার্ন কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তেওয়ারি নিজেই এই ঘাঁটিগুলো পরিদর্শন করেছেন। ভারতীয় গণমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে। তিনি সেনাদের সঙ্গে কথা বলেছেন এবং স্বল্প সময়ের মধ্যে ঘাঁটি স্থাপন করায় তাদের প্রশংসা করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি সৈন্যদের অপারেশনাল প্রস্তুতি এবং সক্রিয় থাকার জন্য সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এর মানে আসলে কি দাঁড়ায়? এর মানে খুব পরিষ্কার। চিকেন নেককে কেন্দ্র করে ভারতীয় সেনাবাহিনী এখন আমাদের চারপাশ দিয়ে ঘিরে ধরছে। প্রশ্ন হলো, এতদিন কেন এমনটা হয়নি? এর উত্তর হলো, বাংলাদেশে এখন একটি ভারত বিরোধী সরকার আছে বা গোষ্ঠী আছে, যারা পাকিস্তানকে পৃষ্ঠপোষকতা করছে এবং তাদের দিয়ে ভারতকে উস্কানি তৈরি করাচ্ছে। এই কারণেই ভারত এখন সম্ভাব্য যে কোনো উস্কানিকে ফাটিয়ে দিতে সব প্রস্তুতি নিতে চলেছে। ভারতের কাছে এখন বাংলাদেশ সীমান্ত এবং পশ্চিম সীমান্ত অর্থাৎ পাকিস্তান সমানে সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 4000 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ সীমান্তকে এখন গভীর দৃষ্টিতে রাখা হচ্ছে, যা ভারতের জন্য বাড়তি চাপ এবং বাড়তি বাজেটের ব্যাপার। কারণ পাকিস্তান বাংলাদেশকে এখন পূর্ব পাকিস্তান মনে করছে। পাকিস্তানি সামরিক তৎপরতা, তাদের সামরিক বাহিনীর আমাদের দেশে আসা যাওয়া, পাকিস্তান থেকে অস্ত্র ও মাদকের চালান আসা, এই সব কিছু বাংলাদেশকে এক অরক্ষিত জঙ্গলে পরিণত করেছে। এই জঙ্গল থেকে যদি কোনো উস্কানি তৈরি হয়, ভারত সাথে সাথেই ব্যবস্থা নেবে। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেককে কেন্দ্র করে তারা সামরিক বেস ক্যাম্পের সংখ্যা আরও বাড়াচ্ছে। কারণ নিরাপত্তার প্রশ্নে ভারত এখন কোনো ছাড় দেবে না। পাকিস্তানকে তারা গত মে মাসেই দেখিয়ে দিয়েছে। এখন হয়তো তারা অপেক্ষা করছে বাংলাদেশের এদিক থেকে কোনো একটা ঘটনা ঘটার। আমাদের জন্য এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা সত্যিকার অর্থেই একটা বিপজ্জনক পরিস্থিতিতে ঢুকে গেছি। আমাদের প্রতিবেশী হিসাবে আমরা শান্তিতে বসবাস করতে চাই, কিন্তু এই পরিস্থিতির শেষটা আসলে কোথায় তা আমরা কেউ কিন্তু জানি না। এখন যদি হঠাৎ করে আমাদের জাতীয় স্বার্থ বা জাতীয় নিরাপত্তা যেটিকে বলা হয় তার মধ্যে যদি কোনো ধরনের আঘাত আসে, তাহলে আমাদের সেটি মোকাবেলা করার শক্তি রয়েছে কিনা। আমরা কিন্তু এই সরকার আসার পর থেকে নানাভাবে শুনছি যে পাকিস্তান থেকে ফাইটার জেট কেনা হচ্ছে, তুরস্ক থেকে অত্যাধুনিক অস্ত্র কেনা হচ্ছে, চীন থেকে অত্যাধুনিক মিসাইল কেনা হচ্ছে। আমি এখন পর্যন্ত কিন্তু কোনো একটি চালান বাংলাদেশে আসতে দেখিনি। বরঞ্চ যেটি দেখেছি সেটি হচ্ছে পাখির খাদ্যের আড়ালে কত হাজার কেজি যেন মাদক ঢুকে গেছে বাংলাদেশে। আমার কথা হচ্ছে, আমরা যে সরঞ্জামগুলো কিনলাম বা যে যুদ্ধ বিমানগুলো কিনলাম, পত্রিকার হেডলাইনে আমরা দেখলাম, পুরো জাতি দেখলো, অন্তর্বর্তীকালীন সরকার কিনলো এবং জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে নিদারুণভাবে বাহবা দিল। প্রকৃতপক্ষে
সেই বিষয়গুলো কি বাস্তবিকভাবে কি আমরা পেয়েছি? আদৌ কি এটি আসবে, নাকি এটি শুধুমাত্র জনগণকে ধোঁকা দেওয়ার একটি কৌশল? যদি জনগণকে ধোঁকা দেওয়ার একটি কৌশল হয়ে থাকে, তাহলে আমি মনে করি এই ধরনের ধোঁকা দেওয়ার কৌশল কিন্তু জনগণ বেশি দিন গিলে খাবে না। এবং জনগণ যেদিন এগুলো গিলে খাওয়া বন্ধ করে দিয়ে প্রকাশ্যে আওয়াজ তোলা শুরু করবে, সেদিন কিন্তু সে যেই সরকারই বলুন, সেই সরকার কিন্তু কোনোভাবেই এই দেশে টিকে থাকতে পারবে না। এবং আমার মনে হয় সত্যিকার অর্থে সেই সরকার পালানোরও পথ খুঁজে পাবে না। এই কথাটি একটু কঠোর হয়ে গেল, কিন্তু বলতে হচ্ছে, কারণ আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম 1971 সালে। স্বাধীনতার 54 বছর পর এসেও আমাদের সেই স্বাধীনতা নিয়ে এবং দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি আবার টেনশন করতে হয়, আমাদের জাতীয় নিরাপত্তা, আমাদের জনগণের নিরাপত্তা যদি আবার প্রশ্নের মুখে পড়ে যায়, যাদের কাছ থেকে আমরা যুদ্ধ করে আমাদের জনগণকে রক্ষা করেছি, আমাদের দেশের ভূখণ্ড পেয়েছি, তাদের সাথেই যদি আমাদের রাজনৈতিক সুসম্পর্ক গড়ে ওঠে, তাহলে সেখানে আসলে আমাদের জনগণের নিরাপত্তাটা কোথায়? আমাদের বেঁচে থাকার অবলম্বনই বা কোথায়? তাহলে হয়তোবা 1971 সালে যারা জীবন দিয়েছেন এই দেশের জন্য, তাদের একটি বড় ভুল ছিল বাংলাদেশকে স্বাধীনতা এনে দেয়া, এই বাংলা ভাষা এনে দেয়া। যাই হোক, এগুলো একটু বেশি আবেগপ্রবণ কথা। আমি রাজনৈতিক সম্পর্ক কোনোভাবেই চাই না পাকিস্তানের সাথে এত ঢালাওভাবে প্রতিষ্ঠিত হোক। অর্থনৈতিক যে সম্পর্ক রয়েছে, বাণিজ্যিক যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক চলুক, এটা স্বাভাবিক, এটা চলতেই হবে। আওয়ামী লীগ শাসন আমলে চলেছে, এর আগে বিএনপি রাজনৈতিক ভাবে ক্ষমতায় ছিল, তাদের শাসন আমলেও চলেছে, সুতরাং এটি চলা যেতে পারে। কিন্তু এমন সম্পর্ক স্থাপন করা উচিত নয় যে সম্পর্ক স্থাপনের কারণে প্রতিবেশী দেশ থেকে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের হুমকি স্বরূপ যুদ্ধ বিগ্রহ আমাদের কাছে দাওয়াত হিসাবে আসে। এটি আমি মনে করি আমাদের জনগণের জন্য ক্ষতিকর, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ক্ষতিকর। এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্দিষ্ট ম্যান্ডেট রয়েছে, সেই নির্দিষ্ট ম্যান্ডেট বাইরে রেখে যদি এরকম যুদ্ধ বিগ্রহ লাগানোর জন্য প্রচেষ্টা চালায়, তাহলে এটি কিন্তু নিছক একটি বোকামি। যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে অনেক বুদ্ধিমান ব্যক্তিবর্গ রয়েছেন, বিবেকবান ব্যক্তিবর্গ রয়েছেন, দেশপ্রেমিক ব্যক্তিবর্গ রয়েছেন। তাদের উচিত জনগণের কথা চিন্তা করা, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কথা চিন্তা করা। এবং এই যে সকল বিষয়বস্তু রয়েছে, অর্থাৎ আমাদের পত্রিকার শিরোনামে আমরা যে সকল বিষয়বস্তু দেখতে পাই, সেগুলোকে কমপক্ষে একটি চালানের মাধ্যমে বাস্তবে প্রমাণিত করা। আবার যে সকল প্রোপাগান্ডা সেলসমূহ রয়েছে অনলাইনে, সে সকল প্রোপাগান্ডা সেলসমূহ আদৌ কি বাস্তবিকভাবে সামরিক মাঠে, অর্থাৎ যুদ্ধের যে ময়দান রয়েছে, সেই ময়দানে গিয়ে যুদ্ধ করতে পারবে, নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই কলম লিখে উস্কানি দিয়ে আমাদের দেশের স্বাধীনতা খর্ব করতে চায়? অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই বিষয়গুলো ভালোভাবে, বিচক্ষণভাবে ঘেঁটে দেখা এবং সেই হিসাবে সিদ্ধান্ত নেওয়া। অন্যথায় ভারত যেভাবে আমাদের সীমান্তের ভিতরে ঢুকে যাচ্ছে, তাতে অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ভিতরে ঢুকতেও কিন্তু বেশি সময় লাগবে না। এবং তারা ভিতরে ঢুকলে অবশ্যই পাকিস্তান সেখানে বাংলাদেশের হয়ে মাথা যদি ঘামায়, তাহলে আমাদের জনগণের আবার সেই 1971 সালের মতো একটি দুর্ভোগের মধ্যে পড়ে যেতে হবে, যেটি আমরা কখনোই চাই না। আমরা চাই না আবার আরেকটি স্বাধীনতা সংগ্রাম হোক। এক দেশে স্বাধীনতা সংগ্রাম একবারই হয়, দুইবার হয় না।